হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আপনাদের সবাইকে প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নববর্ষে আপনাদের সকলের জীবনে বয়ে অনেক অনেক আনন্দ, খুশি, সফলতা এবং সুস্বাস্থ্য এই নিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে অ্যাভোকাডোর রেসিপি শেয়ার করব। অ্যাভোকাডো দিয়ে অ্যাভোকাডো পেস্ট বলেন, অ্যাভোকাডো টোস্ট বানাচ্ছি অ্যাভোকাডো দিয়ে। তো এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গুয়াকামোলি, যে খুব বিখ্যাত একটা টেস্ট। এবং এটা কিভাবে এবং খুব সহজে এটা বানানো যায়। তো এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের ইচ্ছে মতো উপকরণ দিতে পারেন। তো আমি এখানে শুধু টমেটো, শসা, ধনিয়া পাতা ইউজ করছি এবং লেবু। কারণ এটার স্বাদ একেবারে ব্লান্ট টাইপের হয়, এটার কোনো নিজস্ব কোনো স্বাদ নাই, একদম স্বাদহীন একটা, কিন্তু এটা সব কিছুর সাথে যায়। তো এর মধ্যে লেবু দিলে খুব মজা, টেস্টটা একটু এনহান্স হয়ে আসে। আপনি লেবুর সাথে সিট্রাসের সাথে আপনার এটা বেশি ভালো যায়। তো স্পাইস সিট্রাস একসাথে মিলিয়ে দিলে খুব ভালো যায়। তো আমি এখানে টমেটো নেব সিট্রাস হিসেবে। তো টমেটোর বীজগুলো ফেলে দেবো, কারণ বীজগুলো খুব একটা ভালো লাগে না এটার সাথে, রানি হয়ে থাকে। যেহেতু অ্যাভোকাডো পেস্ট, অ্যাভোকাডো যে পেস্টটা থাকে সেটা একটু নরম। তো আমি ওখানে ধনিয়া কুচি করে নিয়েছি এবং টমেটো এভাবে কুচি করে নেব এবং এরপরে লেবুর রস দিয়ে দেবো পরিমাণ মতো, আপনার ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী। আপনি বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এবং শসা টুকরো করে দেবো। শসা পুরোটা টুকরো করে দেবো না, কিছু আধা রেখে দেবো। কেন রেখে দেবো আপনি দেখতে পাবেন আমার উপরে দেখলে, ভিডিওটা যখন দেখবেন তখন দেখতে পাবেন। তো আর এর মধ্যে স্পাইস হিসেবে আমি ইউজ করেছি গোলমরিচের গুঁড়ো, লবণ আর চাট মশলা পাউডার। তো আমি কাঁচামরিচ, শুকনো মরিচের ফ্লেক্স যেটাকে বলে চিলি ফ্লেক্স, সেটা ইউজ করি না, কারণ আমার বাচ্চারা খাবে এই জন্য। আপনি যারা স্পাইস পছন্দ করেন তারা কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারেন, খুবই ভালো হয়। তো আমি সবগুলো মশলা এভাবে দিয়ে একসাথে দিয়ে ফেলছি। গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, লবণ দিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ম্যাশ করে নেবো, একসাথে মিলিয়ে নেব ভালোভাবে। এবং চেপে চেপে এভাবে টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিলে খেতেও ভালো লাগে। চাঙ্কও থাকবে, আবার অনেক বেশি গোটা গোটা থাকবে না, মুখে বাঁধবে না, ভালো লাগে খেতে। এতে ভালোভাবে নেওয়া আমি এরপরে আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে এভাবে আমার মতো করে কেটে আপনারা নিতে পারেন, অথবা একটা ব্রেডের উপরে এগুলো অ্যাভোকাডো পেস্টটা ভালোভাবে মাখিয়ে আর একটা ব্রেড দিয়ে তারপরে আপনি তাওয়ায় বাটার অথবা ঘি দিয়ে, অথবা সাধারণ খাবার তেল যেটাকে রান্নার তেল বলে, সেটা দিয়ে আপনি একটু টোস্ট করে নিতে পারেন। অথবা আপনারা যদি অ্যাভয়েড করতে চান তেল ছাড়া বা ঘি ছাড়া বা বাটার ছাড়াও টোস্ট করা যায়, সেভাবে করে নিতে পারেন। দ্যাটস ইয়োরস টেস্ট। তো আমি এভাবে আমি এই উইদাউট চিজে আমি মাখিয়ে নেব, টেস্টটাকে স্প্রেড করে নেব। এবং বাকি আধাতে আমি ল্যাবনে মাখিয়ে নিচ্ছি। এবং ল্যাবনের মধ্যে এটাকে একটু চিজ এবং চিজ আছে, এখানে একটু দই, চিজ, দই মিন্স হাঙ্কার যেটাকে বলে, দইকে ভালোভাবে ছেঁকে নিয়ে, পানিটা ছেঁকে নিয়ে সেটাকে একটু শুকিয়ে নিয়ে তার মধ্যে চিজ দিয়ে, এবং এর মধ্যে আমি একটু অরিগ্যানো আর মাশরুম মিশিয়ে রেখে দিয়েছিলাম পুরোটাই, সেটা দিয়ে দিচ্ছি। টেস্ট অনেক সুন্দর হয়, অনেক ভালো, যার ২ রকমের টেস্ট হয়। তো আমি এইভাবে ২ ভাবে আপনাদের দেখাচ্ছি। আবার অনেকে উপরে শসা এভাবে কেটে দিতে পারেন, আমি যেভাবে কেটে দিয়েছি। তো আমি এভাবে ২ ভাবে মাখিয়ে নিচ্ছি টোস্টের উপর।
তো হয়ে গেল আমার অ্যাভোকাডো বা গুয়াকুলি টোস্ট। আপনি এটা রুটির সাথে খেতে পারেন। না, রুটি বলতে নর্মাল রুটি আমাদের দেশে যে চাপাতি হয় সেটার মধ্যে করেও খেতে পারেন। পরোটা ইটস নট, পরোটার মধ্যে যে ভালো যাবে না, ব্রেডের সাথে ভালো যায়। আপনি স্যালাড হিসেবে খেতে পারেন। তো এটা সকালের নাস্তা হিসেবে, স্ন্যাক্সের বিকেলে ইভিনিং স্ন্যাক্স হিসেবে, পার্টিতে, তারপর আপনি টিফিনেও দিতে পারেন। ডিম পোচের সাথে সকালের ব্রেকফাস্ট অসম, খুবই টেস্টি, যেমন হেলদি তেমনি সুস্বাদু তেমনি হালকা একটা খাবার। তো হোপ আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বাটনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে অল বাটন আসবে, অল বাটনে ক্লিক করলে আমার যখনই আমি ভিডিও পোস্ট করবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক উৎসাহিত বোধ করি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।